আসসালামু আলাইকুম। এখন যে অফারটা শেয়ার করতেছি এটা হলো একটা টেস্ট নেট অফার। ওকে, কালকে ভিডিওটা দিতে চাইছিলাম, অনেক রাত্রে আমি করছিলাম, যার কারণে ভিডিওটা দেওয়া সম্ভব হয়নি। তো এখন আমি ভিডিওটা দিচ্ছি। অফারটা রিল্যাক্সে সবাই করতে পারবেন, একদমই সিম্পল, একদমই ইজি, সবাই করতে পারবেন। তো ভিডিওটা দেখে প্রত্যেকে করে নেবেন। আমি ভিডিওটা এর জন্য মেক করতেছি যাতে কেউ মিস না করেন। ঠিক আছে, এখানে 6 মিলিয়ন ফান্ডিং আছে। এখানে কিন্তু বাইন্যান্স অল এক্সচেঞ্জারই প্রায় দেখেন এখানে যে এক্সচেঞ্জগুলো আছে, সেই এক্সচেঞ্জারগুলোতে কিন্তু লিস্টেড অফ এর ভিতর টপ যে এক্সচেঞ্জার সেটা হলো বাইন্যান্স ল্যাব সাপোর্টেড। ওকে, কোনোভাবেই কিন্তু এটা মিস করা যাবে না। তো কীভাবে জয়েন করবেন ফুল প্রসেসটা আমি আজকে দেখাই দিব আমাদের এই ভিডিওটাতে। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন মাস্ট বি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে আপনি সরাসরি আমাদের টেলিগ্রামে জয়েন করে নেবেন। এখানে কিন্তু পেমেন্ট প্রুফ, এয়ারড্রপ, টেস্টনেট, মেইননেট, ফার্মিং, বোর্ড, গ্লেম সব কিছু কিন্তু এখানে শেয়ার করা হয়। আর এর আপডেটগুলো যদি আপনি পেতে চান অবশ্যই মাস্ট বি আমাদের কিন্তু টেলিগ্রামে জয়েন থাকতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু শুধু ভালো অফারগুলো ইউটিউবে ভিডিও মেক করে দিয়ে থাকি এবং এটার আপডেটগুলো সব কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়। তো ফার্স্ট অফ অল কী করবেন, এখানে দেখেন গো টু হেয়ার লিঙ্ক, এটা কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনি চলে যাবেন আপনার মিসেস অথবা কিউ বাজারে, যে বাজারটা দিয়ে আপনি করতে চান। আচ্ছা, তারপরে কী করবেন, এখান থেকে আপনি লিঙ্কটা পেস্ট করে গো অপশনে একটা ক্লিক করে দিবেন। ওকে, তো গো অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মধ্যে নতুন একটা ইন্টারফেস শো করবে, সেটার জন্য একটু অপেক্ষা করবেন। তারপরে পেজটা দেখবেন চলে আসছে। ঠিক আছে, যদি মিসেস অথবা কিউ বাজার দিয়ে করেন তাহলে একটু লোড নেবে না। ওকে, তো এখন দেখেন কিভাবে কি করবেন। এখন এইখান থেকে আমরা কি করব, এই যে এইখান থেকে আমরা এইখানে একটা ইউজার নেম সিলেক্ট করব। ঠিক আছে, এখানে আপনার মন মতো একটা ইউজার নেম আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এখানে আপনি একটা ইমেল সিলেক্ট করে দিবেন। ওকে, তো এখানে একটা ইমেল সিলেক্ট করে দেবেন, এখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দিবেন। তারপর মেটামাস্কে পারমিশন যাবে, পারমিশনটা অ্যালাউ করে দিবেন। ওকে, আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, আপনারা দিয়ে নেন। আচ্ছা, পাসওয়ার্ডটা দিয়ে নেওয়ার পর আমি এখানে মেটাম্যাক্সে একটা ক্লিক করে দিলাম। মেটাম্যাক্সে ক্লিক করে দেওয়ার পরে মেটাম্যাক্সে আমাদের একটা পারমিশন চাবে, মানে আমাদের ওয়ালেটটা মেটাম্যাক্সের মানে সাথে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা অবশ্যই কিন্তু কানেক্টটা করে নিব। একটু অপেক্ষা করবেন, এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন, তারপরে কনফার্মে ক্লিক করলে আপনার এখানে ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি পাসওয়ার্ডটা দিলাম, এখানে আমি আনলগে একটা ক্লিক করলাম এখানে, তারপর দেখেন এখান থেকে নেক্সট অপশনে আমি একটা ক্লিক করে দিলাম, তারপরে কনফার্ম অপশন একটা ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে নেক্সট অপশন আমি আবারও ক্লিক করে দিব। তো তারপরে এখান থেকে জাস্ট সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে আমি একটা সাবমিট অপশনে একটা ক্লিক করে দিব। তো সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে দেখেন কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে একটা পারমিশন যাবে আপনার ওয়ালেটে। ওকে, তো এখান থেকে ওয়ালেটে পারমিশনটা আপনার এলাও করতে হবে। সাইন ইন অপশন একটা ক্লিক করে দিয়ে সাইন ইনটা করে দিবেন। ওকে, তো এটা করে দেওয়ার পরে আপনার ইমেলে হয়তো বা একটা ভেরিফিকেশন লিঙ্ক যাইতে পারে, ওইটা গেলে পারে আপনার ওইখান থেকে ইমেলটা ভেরিফাই করতে হবে। ঠিক আছে, তো দেখেন এখানে কিন্তু তারা বলছে যে চেক ইউর ফর স্পাম ফোল্ডার, আপনার স্পাম ফোল্ডারে যেতে হবে। এখান থেকে আপনি অবশ্যই সেভটা করে নেবেন। তো স্পাম ফোল্ডারে যাওয়ার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার স্পাম ফোল্ডারে কিন্তু একটা গেছে, মানে ভেরিফাই লিঙ্ক গেছে, ওইটা দিয়ে আপনার কিন্তু ভেরিফাই করতে হবে। তো আমি চলে গেলাম আমাদের ইয়েতে। তো এখান থেকে যাওয়ার পরে আমি এখান থেকে আচ্ছা, এখান থেকে দেখেন এই যে এখানে থেকে কিন্তু দেখেন আমাদের কিন্তু ভেরিফাইটা করতে বলতেছে। ওকে, তো এটা আমরা ভেরিফাই করব কিভাবে, এখান থেকে আমরা ভেরিফাই অপশানে ক্লিক করে যে কপি লিঙ্ক, এটা কপি লিঙ্ক করবেন অথবা শেয়ার ব্রাউজার বা ওপেন শেয়ার ব্রাউজার যে কোনো একটা করবেন। আমি এখান থেকে কপি করলাম। ঠিক আছে, কপি করে আমি যে ব্রাউজার দিয়ে করতেছি ওই ব্রাউজারে আমি নিউ একটা ট্যাব নিব। এখান থেকে আমি নিউ একটা ট্যাব নিলাম। ট্যাপ নেওয়ার পর এখান থেকে আমি লিঙ্কটা পেস্ট করে দিয়ে ভেরিফাইটা করে নিব। ঠিক আছে, তো এখান থেকে আমি লিঙ্কটা ক্লিক করে আমি এখান থেকে কিন্তু ভেরিফাইটা করে নিচ্ছি। তো আপনারা এইভাবে আর কি ভেরিফাইটা করে নেবেন। ঠিক আছে, তো যাই হোক এখানে আমার লিঙ্কটা কপি করা ভুল হয়েছে। তো এখান থেকে আপনি সরাসরি যদি এখানে ভেরিফাই অপশানে ক্লিক করে দেন, তো ভেরিফাই অপশানে যদি ক্লিক করে দেন এখান থেকে আপনি ভেরিফাই করলেও আপনার ওইখানে এটা হয়ে যাবে। ঠিক আছে, তো দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু ভেরিফাইটা হয়ে গেছে। তো এখন আমাদের কী করতে হবে, এখন আমাদের চলে যেতে হবে আমাদের ওই আগের পেজটাই। ঠিক আছে, আগের যে পেজটা ছিল এই পেজটায় আমরা চলে আসবো। তো এখানে চলে আসার পর এখান থেকে আমরা একটু কী করবো, রিফ্রেশ করব একবার। ঠিক আছে, এখান থেকে আমরা একবার রিফ্রেশ করব। রিফ্রেশ করলে আমাদের এখানে কিন্তু ভেরিফাইটা আর কি কমপ্লিট দেখাবে। ঠিক আছে,
একটু অপেক্ষা করবেন এখানে। আচ্ছা, তারপরে এখান থেকে ক্লিক করে দিবেন। এখান থেকে ক্লিক করে দেখবেন এখানে লগ ইন অপশন আছে, এখান থেকে লগ ইনটা করে নেবেন। ঠিক আছে, লগ ইনটা করে নেওয়ার পরে আপনার ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এইখান থেকে আপনি কি করবেন, এইখানে যে এখানে থেকে যে এয়ারড্রপ, এই এয়ারড্রপ অপশনে একটা ক্লিক করে দিবেন। এই থ্রি ক্লিক করে এয়ারড্রপ অপশনে ক্লিক করে দেখেন ক্লাইম ইয়োর নাও, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দিলে আপনার নিচের দিকে চলে আসবেন, একটু অপেক্ষা করবেন। আর পেজটা আপনারা ডেস্কটপ মোডটা করে নেবেন। ওকে, তো তারপরে এখান থেকে দেখেন দেখাই দিয়েছি। তারপরে যে ক্লাইম, এইখান থেকে যে এইখানে এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের কিন্তু পেজটা আসে নোক লিলোড হচ্ছে। আচ্ছা, পেজটা যখন আপনার লোড নেওয়া হয়ে যাবে, তারপরে এখান থেকে দেখবেন যে গো অপশন আছে, এই গো অপশনে একটা ক্লিক করে দিবেন। গো অপশনে ক্লিক করে দেওয়ার আগে এখান থেকে মাস্ট বি কিন্তু আমাদের টুইটার, টেলিগ্রাম এগুলো কিন্তু আর কি কানেক্ট করতে হবে। তো যাই হোক, পেজটা স্লো কাজ করতেছে, যার কারণে আমি একটু দেখাতে অসুবিধা হচ্ছে। একটু গো অপশনে একটা ক্লিক করে দিই। আচ্ছা, এখান থেকে যে হোমে ক্লিক করে দিবেন, দরকার যে এখানে যে হোম আছে, এই হোমে একটা ক্লিক করে দিবেন। হোমে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের কিন্তু দেখেন এখানে দেখেন অল এক্সচেঞ্জার, দেখেন বাইন্যান্স, পলিগন, তারপরে যে এগুলো সব কিন্তু ভালো ভালো, মোটামুটি খুব ভালো এক্সচেঞ্জার, এগুলোতে কিন্তু লিস্ট হবে। দেখেন এখানে বাইবিটও আছে। ওকে, কেউ কিন্তু অফারটা মিস করবেন না। এত কষ্ট করে ভিডিওটা মেক করতেছি, যার কারণে যাতে কারোর মিস না হয়। ঠিক আছে, আচ্ছা, ডেস্কটপ মোডটা করলে আসলে ফোন দিয়ে আমি করি না, এই কারণে, কারণ অনেক প্রবলেম করে আমার। তো তারপরে দেখেন এখান থেকে যে গো টু ইয়োর ক্লাইম বিএস নাও, এখানে একটা ক্লিক করে দিব। তো এখান থেকে ক্লিক করে গো অপশনে একটা ক্লিক করে দিব। ঠিক আছে, তো গো অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের এই যে চলে আসছে। এখান থেকে দেখেন এই যে এখান থেকে আমাদের এইখানে কি বলছে যে এটা কিন্তু আমাদের কমপ্লিট, সাইন আপ করছি, যার কারণে এটা আমাদের কমপ্লিট। এখন আমাদের ডিসকর্ডটা কানেক্ট করতে হবে, এখানে টুইটারটা কানেক্ট করতে হবে, তারপর টেলিগ্রাম, এখানে টুইটার কানেক্ট বলতে শুধু টুইটারটা কানেক্ট করে নেবেন। তারপরে এখানে টেলিগ্রামের যে ইউজার নেম, এটা শুধু আপনি যে টেলিগ্রাম দিয়ে করবেন সেই টেলিগ্রামের ইউজার নেমটা এখানে সাবমিট করে দেবেন। ওকে, দেখেন আমি টেলিগ্রামের এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর দেখেন আমাদের এইরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসলো। তো এখান থেকে আমরা কি করব, যে কানেক্ট টেলিগ্রাম, এখানে আপনি আপনার টেলিগ্রামের ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি দেখেন দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে আমার টেলিগ্রামের ইউজার নেমটা দিয়ে দিলাম। আমি আমার টেলিগ্রামের ইউজার নেমটা এখানে দিয়ে দিলাম। তারপরে এখান থেকে ডিসকর্ডটা আমাদের কিন্তু কানেক্ট করতে হবে। ঠিক আছে, এই যে ডিসকর্ডে যে কানেক্ট ডিসকর্ড, এখানে একটা ক্লিক করে দেবেন। ডিসকর্ডে ক্লিক করলে আপনার অথরাইজ যাবে আপনার ডিসকর্ডে। ঠিক আছে, ওইখান থেকে জাস্ট আপনি এখানে অথরাইজটা করে দিবেন। তো যে এইখান থেকে যে অথরাইজ একটা অপশনে একটা ক্লিক করে দিবেন। অথরাইজেশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার অটোমেটিকলি অথরাইজটা হয়ে যাবে। ঠিক আছে, একটু লোড নিচ্ছে। আচ্ছা, দেখেন এখানে কিন্তু কানেক্টটা হয়ে গেছে ডিসকর্ড। তারপর এখানে টুইটারটা কানেক্ট করতে হবে। ওকে, তো এখানে আমি এটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমার যে টুইটারটা আছে, ওই টুইটারটা আমি অথরাইজটা করে নিচ্ছি। ওকে, তো দেখেন আমার এখানে টুইটারটা আমি অথরাইজটা করে নিচ্ছি। তো টুইটারটা অথরাইজ করে নেওয়ার পরে এখানে টুইটারটাও কানেক্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপরে কি করবেন, এখান থেকে যে ক্লাইমটা করে নেবেন, এই যে এখানে ক্লাইমটা করে নেওয়ার পরে এখান থেকে আপনি এই যে 2 নাম্বার সেকশন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখেন এখানে আপনার ইনভাইট করতে বলতেছে 5টা ফ্রেন্ডকে, মাস্ট বি ইনভাইট করতে বলতেছে। যদি আপনি 5টা ফ্রেন্ডকে ইনভাইট করেন, এই বেসটা আপনি ক্লাইম করতে পারবেন। ঠিক আছে, অনেকে বললেন ভাই এটা করলে, এটা না করলে কি আমি নট এলিজিবল? ভাই নট এলিজিবলের কিছুই নেই। জাস্ট এখানে 5টা ইনভাইট করলে আপনি আরেকটা কিন্তু এইখান থেকে কিন্তু তাদের আর কি বেস, সেটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এটা করলে আপনার জন্যই ভালো হবে, আপনি রেওয়ার্ডটা বেশি পাবেন। এখান থেকে আপনার রেফারেল লিঙ্ক এটা কপি করে আপনি কি করবেন, আপনি যে কোনো একটা ব্রাউজারে জাস্ট সাইন আপ করলে আপনার রেফার কিন্তু বসে যাবে। ঠিক আছে, তো বসে যাওয়ার পরে এখান থেকে আপনি এইখানে একটা ক্লিক করবেন, এখানে আবারও ক্লিক করে দিবেন। তো 3 নাম্বার স্টেপে দেখেন এই যে ওয়েব 3, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে
আপাতত যে কারণে আমি এটা দেখাচ্ছি সেটা হলো, দেখেন এখানে আমাদের বলতেছে কি যে এইখানে টোটালি আমাদের কিন্তু 5টা PEN টেস্টনেটের টোকেন লাগবে, ঠিক আছে। এই টোকেনটা আমাদের কি করতে হবে না, এই টোকেনটা আমাদের নিচের দিকে দেখেন এই যে এইখানে কিন্তু ট্রানজ্যাকশনটা আমাদের করতে হবে না, ঠিক আছে। টোকেন দিয়ে দেখেন এই যে এটার সাথে আমাদের কিন্তু সেপুলিয়া ফসেটের সাথে এটা আমাদের ট্রানজ্যাকশন করতে হবে না, ঠিক আছে। এটা কতটা টোকেন লাগবে, 5টা টোকেন লাগবে, PEN টোকেন 5টা লাগবে, ওকে। তো এখন দেখেন এই যে এখানে অ্যাড টু মেটাম্যাক্স এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার মেটাম্যাক্সটা কিন্তু পারমিশনটা দিয়ে নেবেন, মানে অ্যালাউ করে নেবেন। এখান থেকে দেখবেন অটোমেটিকলি আপনার নেটওয়ার্ক চেঞ্জ হয়ে যাচ্ছে, ওকে। আচ্ছা, এখান থেকে আপনি কি করবেন, আনলক একটা ক্লিক করে দিবেন। আনলক ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি এই যে এখানে অ্যাপ্রুভ অপশনে একটা ক্লিক করে দিবেন। অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে নেটওয়ার্ক সুইচ এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু এখানে নেটওয়ার্কটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ওকে। তো তারপর আমি দেখেন আবারও এই অ্যাড নেটওয়ার্কে যদি যাই, তারপর এখান থেকে যদি আপনি মেটাম্যাক্সে ক্লিক করেন, মেটাম্যাক্সে যদি আপনি ক্লিক করেন এখান থেকে আপনি দেখতে পারবেন, ওকে। এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনি কোন টোকেনটা আসলে আমাদের নিতে হবে। দেখেন এই যে PEN, এখান থেকে এখন কি করবেন, আপনি উপরের দিকে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা আপনি কপি করবেন। এটা কপি করার পরে এখান থেকে আপনি এখানে চলে আসবেন। আসার পরে এখান থেকে এই যে ফসেট লিঙ্ক, এই ফসেটে একটা ক্লিক করে দিবেন। ফসেটে ক্লিক করে দেওয়ার পরে এখানে ওই অ্যাড্রেসটা যে কপি করে নিয়ে আসলেন এটা এখানে কিন্তু দিতে হবে, ঠিক আছে। তো দেখেন এই যে এখানে যে টেস্টনেট, এই যে এখানে আপনার এই যে এইখানে যে এই অ্যাড্রেসটা আপনি এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। এটা পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনি এই যে রিকোয়েস্ট 1 PEN এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু প্রথম দিন একটা নেবেন, তারপরে 5 দিন যখন 5টা নেওয়া হয়ে যাবে, ঠিক আছে, 5 দিনই 5টা যখন নেওয়া হয়ে যাবে তখন পরবর্তীতে আমি ওই পর্যন্ত একটা ভিডিও আর ছোটো করে একটা ভিডিও দিয়ে দেবেন, 2-3 মিনিটের একটা ভিডিও হবে না। তারপর আপনার এখানে কিন্তু টোটালিভাবে কিন্তু কাজটা শেষ হয়ে যাবে না, ঠিক আছে। এখান থেকে কিন্তু প্রতিদিন আপনার একটা করে কিন্তু ফসেট নেওয়াই লাগবে, মাস্ট বি। যার কারণে আমি ফসেট নেওয়া পর্যন্ত কিন্তু দেখাই দিলাম, তারপরে 5টা ট্রানজ্যাকশন করতে হবে না। আর হলো এই যে এই FEN টোকেনের সাথে সেপুলিয়ার সাথে একটা ব্রিজ করতে হবে না। এতটুকু করলে আমাদের কিন্তু এখানে হয়ে যাবে না। তো এখানে দেখেন বারবার ফেল্ড আসতে পারে, তবে এখানে আবারও একটু ট্রাই করবেন, 2-3বার ট্রাই করার পর দেখবেন এখানে আপনার প্রসেসটা পেয়ে গেছেন, ঠিক আছে। আপাতত এতটুকু করে রাখেন, আর নেক্সট আপডেট আমি অবশ্যই জানাই দিব না। আর পরবর্তী 5টা PEN ফসেট নেওয়ার পরে আমি 5 দিন পরে আরেকটা ভিডিও দিবানে ছোট্ট করে, যাতে ওইটাও আমাদের কমপ্লিট হয়ে যায়। টোটালে এখান থেকে যদি পারেন 4-5টা মাল্টি করে রাখেন, হিউজ পরিমাণে একটা প্রফিট এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। একটু প্যারা আছে, ধৈর্য ধরে সবাই করবেন, তাহলে এখানে বুঝতে সুবিধা হবে, প্লাস করতেও পারবেন মন দিয়ে। এখান থেকে ফসেটটা কিন্তু নেবেন, ঠিক আছে। এখান থেকে ফসেটটা নিলে আপনি আপনার এখানে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখেন একটু ট্রাই করবেন, ট্রাই করলে দেখবেন ফসেটটা পেয়ে গেছেন, ওকে। তো এখান থেকে যে অ্যাড টু মেটাম্যাক্স এখানে একটা ক্লিক করে দিতে পারেন। এখানে ক্লিক করে দেওয়ার পরেও দেখবেন যে আপনার ওইখানে ওয়ালেট কিন্তু কানেক্ট আছে, ঠিক আছে। তো এখান থেকে আপনি ফসেটের লিঙ্কটা দিয়ে আবার এখানে আবার ক্লিক করবেন, 2-3বার ক্লিক করলে এখান থেকে আপনি ফসেটটা আশা করি পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট আপডেট অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব। শুধু শর্ত দিলাম একটাই, সেটা হলো সাইন আপ করার পরে অল টুইটার ডিসকর্ড কানেক্ট করার পর টেলিগ্রামটা করার পর সেভ করার পরে প্রথম বেসটা আর কি ক্লাইম করবেন, তারপরে এই ফসেটটা নেবেন, তারপরে আমি ছোট্ট করে একটা ভিডিও দিবেন, ওকে। ভালো থাকেন, আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আর ফসেটটা আমি দেখাতেই পারলাম না, কারণ ফসেটটা নিতে একটু কষ্ট হচ্ছে, তবে 2-3বার ট্রাই করবেন, দেখবেন যে দিয়ে দিচ্ছে, ওকে।